আলিপুর চত্বরে তৃণমূল কংগ্রেসের সেই সময় অরূপ বিশ্বাস এখানকার কাউন্সিলর, উনি খুব বড় করে ওখানে পুজো করেন। এখন তো পরবর্তীকালে ওখান থেকে উনি জিতে এখন এমএলএ রাজ্যের মন্ত্রী, তা সেই সময় কাউন্সিলর ছিলেন তৃণমূলের। ওনার দলবল, ওনার সাঙ্গপাঙ্গ, ওনার ক্লাবের লোকজন মিলে গোটা আলিপুর জুড়ে সৌরভকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে পোস্টার লিখেছিল যে দাদা হবে দাদু ভাই, তবু ক্রিকেট খেলা চাই। সেটা নিয়ে কাগজে বড় বড় করে খবর হয়েছিল। কেননা তখন তাদের হচ্ছে যে সৌরভ গাঙ্গুলি মানে হচ্ছে, বা তার আগে সৌরভ গাঙ্গুলির সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের ভালো সম্পর্ক, অশোক ভট্টাচার্যের সুসম্পর্ক, সৌরভ গাঙ্গুলির বিয়েতে জ্যোতিবাবু ছিলেন, সেই ছবি খুব বিখ্যাত একটা ছবি, বহু মানুষের সে ছবি মনে আছে, এখনও কেউ চাইলেই খুঁজে পেতে পারেন। এবার সেইগুলোকে নিয়ে একটা ধারণা ছিল যে সৌরভ গাঙ্গুলি বোধহয় সিপিএম ঘনিষ্ঠ, বা সৌরভ গাঙ্গুলি নিজে কখনো দাবি করেনি যে আমি সিপিএম ঘনিষ্ঠ, সিপিএমও কখনো দাবি করেনি সৌরভ গাঙ্গুলি আমাদের ঘনিষ্ঠ, কিন্তু একাধিক সিপিআইএম নেতার সঙ্গে ওনার সুসম্পর্ক ছিল। এবার সেইটাকে তাই সৌরভের ওপর জাতক্রোধ, গ্রেগ চ্যাপেলের জন্য সৌরভ গাঙ্গুলি টিমে জায়গা পাচ্ছে না, তাকে দল থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই সময় তাকে নিয়ে ব্যঙ্গ করে এই আলিপুর চত্বরে, নিউ আলিপুর চত্বরে, আলিপুর চত্বরে সৌরভ গাঙ্গুলিকে ব্যঙ্গ করে পোস্টারিং হয়েছিল দাদা হবে দাদু ভাই, তবু ক্রিকেট খেলা চাই। আপনাদের